দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে দেখাতে চাই আরও একটি প্রামাণ্য চিত্র। সেই চিত্রটি হচ্ছে 13 নং চরবাইতগর ইউনিয়নের এই রোয়ার বিলের চিত্র। হেমন্তের পাকা ধানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে জেলেরা মাছ ধরতে সেই ঐতিহ্যবাহী রোয়ার বিলে। হ্যাপি দর্শক, আপনাদেরকে বিগত 1 মাস আগে একটি ভিডিও দেখিয়েছিলাম। সেই ভিডিওতে আপনারা ভালো সাড়া দিয়েছেন বলেই আমরা আগ্রহ প্রকাশ করে আরও একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করছি সরাসরি সেই রোয়ার বিলের তরতাজা কিছু মাছ ধরার দৃশ্য। তবে আমাদের দুঃখ প্রকাশ করছি দর্শক, আমরা আপনাদেরকে মাছ দেখাতে পারছি না, কারণ মাছই তো পাওয়া যাচ্ছে না, তাহলে দেখাবো কি করে? তবে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের ক্যামেরায় ধরা পড়ছে না। একটা সময় এই বিলের জেলেরা, এমনও সময় ছিল যে তারা সেই যে খেওয়া জাল যেটাকে বলা হয়, খেওয়া জালটা যখন খেও দিয়ে উপরে উপরে তুলতো তখন শুধু মাছ আর মাছ দেখা যেত। এটি আমার কথা নয়, এটি হচ্ছে এখানকার যারা মাছ ধরছে তাদের কথা। এখন আর সেই সময়টা নেই, এখন আর আগের মতো সেই মাছ পাওয়া যায় না। এটার দৃষ্টান্ত প্রমাণ আপনারা এই ভিডিওতে উদাহরণ দেখতে পাচ্ছেন। এখন শুধু দেখা যাচ্ছে সেই কুচুরিপানা দিয়ে ভরে রয়েছে সেই রোয়ার বিল। এমনি করেই যদি এভাবেই হতে থাকে তাহলে একটা সময় সেই রোয়ার বিলের ঐতিহ্যটা আর টিকে থাকবে না, হয়তো বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী রোয়ার বিল। বর্তমানে কুচুরিপানা দিয়ে ভরা রয়েছে রোয়ার বিলের চারপাশ। বাড়তি পানি ভিতরে প্রবেশ করতে না পারায় ধীরে ধীরে মরে যাচ্ছে রোয়ার বিল। লতা পাতায় ছেয়ে আছে বিলের প্রতিটা অংশ, আর পানসি হাঁসগুলি উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে। এই রোয়ার বিল পুরো চরশ্রীরামপুর মানুষের জন্য একটি ঐতিহ্যবাহী রোয়ার বিল। কোথায় না রুই মাছ ধরা পড়তো একটা সময়, আজ তা পদ্ম গাছের ছেয়ে আছে সেই রোয়ার বিল। পদ্ম গাছ আছে, পানি নেই, আছে শুধু লতা পাতায় ঘেরা। এমনটাই দেখা যাচ্ছে বর্তমান চিত্রে। তবে আমরা চাই ধীরে ধীরে হারিয়ে না যাক সেই ঐতিহ্যবাহী রোয়ার বিল, ফিরে আসুক সেই অতীতের হাবুডুবু পানি নিয়ে, আসুক সেই আগের মতো রুই মাছ নিয়ে। আমরা এমনটাই আশা করব ভবিষ্যতে যেন এই রোয়ার বিলটাকে ভবিষ্যৎ প্রজন্মের মানুষেরা জেগে রাখতে পারে তাদের প্রাণে মনে অন্তরে।